সুরবেকদার সেই ব্রেন চাইল্ড আজকে আমরা ফুলেশ্বর বাংলার। আমার কথা অনেক হয়েছে, এবার খাবারের কথা। আচ্ছা, এবার তাহলে খাবারের জায়গায় তোপসে মাছের ফ্রাই। আমি এরকম পান্তুয়া কখনো খাই এমন খেয়েছি, আমার জামা কাপড়ও খেয়েছি। নমস্কার, আমি শ্রী ভোজনেশ্বর সুরবেক। ভোজবাজিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ভোজবাজির এই এপিসোডটা একেবারে অন্যরকম, কারণ আজ আমরা এসেছি একটা পিকনিকে, ফুড ড্রিঙ্কস অ্যান্ড বিয়ন্ড গ্রুপের পিকনিকে। পিকনিক মানে হচ্ছে কি? পিকনিক মানে আনলিমিটেড আনন্দ। আজকে আমরা সেই আনন্দে, আনলিমিটেড আনন্দ ফুর্তিতে গা ভাসাবো। আর পিকনিকের অনিবার্য অনুষঙ্গ, পিকনিক তো খাওয়া ছাড়া জমে না। খাবারের নানা রকম থাকবে। সবে ব্রেকফাস্ট শুরু হয়েছে, কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি, যতদূর আমি জানি। কড়াইশুটির কচুরি, একটু কষা আলুর দম, আর এই ধারা সুইটসের, এখানকার বিখ্যাত ধারা সুইটসের পান্তুয়া। কিন্তু পান্তুয়া দেখুন, এটা ল্যাংচা বলে ভুল করলে চলবে না। দারুণ হয়েছে। আলুর দম আর কড়াইশুটিও দেওয়া আছে। মিষ্টিটা অদ্ভুত স্বাদের। এই মিষ্টি কিন্তু আমি এরকম পান্তুয়া কখনো খাই। ধারার পান্তুয়া, ফুলেশ্বরের এই ধারা সুইটসের পান্তুয়া। ফুড ড্রিঙ্কস অ্যান্ড বিয়ন্ড গ্রুপের অ্যানুয়াল পিকনিক 2026-এ আমাদের সঙ্গে আছেন ইয়াংগেস্ট মেম্বার। তার নাম সীমা চৌধুরী, আমাদের মাসিমা। ইয়াংগেস্ট, 76 বছরের তরুণী একজন। মাসিমা, কেমন লাগছে আমাদের পিকনিকে? খুব ভালো। জলখাবার কেমন খেলেন, মানে যেটা ব্রেকফাস্ট? ভালো খেয়েছি। কোনটা ভালো খেয়েছেন সবচেয়ে? কচুরি, আলুর দম। আগে তোপসে ফ্রাইটা খাই। মাছের কোয়ালিটি, ম্যারিনেশন এবং ব্যাটার তিনটেই ঠিকঠাক। এবার বলি ফুলকপির পকোড়া। ওকে, এটাকে ঠিক চিকেন পকোড়া বলবো না, ফ্রাইড চিকেন বলাটাই বেটার। দারুণ। স্ন্যাক আইটেমের সঙ্গে কিন্তু এখানে একটু মানে এবারে জল পুলিশের আওতায় যেতে হবে। জমজমাট পিকনিক চলছে ফুলেশ্বর শেষ বাংলোর ধারে। শেষ বাংলোর গ্রাউন্ডে জমজমাট পিকনিক। সুরবেকদা বসে আছেন জল পুলিশের আসরে। তো সুরবেকদাকে জিজ্ঞাসা করব, সুরবেকদা, এই পিকনিকে ওভারঅল তোমার এক্সপেরিয়েন্স কেমন? ব্রেকফাস্ট থেকে শুরু করে, অর্থাৎ প্রাতরাশ থেকে শুরু করে স্ন্যাক আইটেম এবং দুপুরের খাবার, এখনো পর্যন্ত আমি শুভজিৎকে বলি যে, শুভজিৎ বলেছে যে কতটা ফিল পাচ্ছ। এখনো কিন্তু আসল জায়গাটা অর্থাৎ 50% হয়ে গিয়েছে। 50% হচ্ছে, বাকি কেন? 50% হচ্ছে দুপুরের খাওয়াটা। দুপুরের খাওয়াটা এখনো পর্যন্ত বাকি। এই দুপুরের খাবারের খেতে বসার আগে যে জিনিসটা হয়েছে এখনো পর্যন্ত, আমি বলবো 50-তে 50 আউট অফ 50 আমার কাছে। তার কারণটা হচ্ছে যাকে বলে 8 থেকে 80 বা তারও কম, আমি যদি ধরি 2 থেকে 80, এখানে সবাই সামিল হয়েছে এই পিকনিক। আমি মমতা দে, টালিগঞ্জ থেকে এসেছি। ফুড ড্রিঙ্কস অ্যান্ড বিয়ন্ডের পিকনিকে খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। খাবার দাবারও ভীষণ ভালো লেগেছে। আর ওভারঅল যে মানে অ্যাটমসফিয়ার পুরোটাই খুব ভালো, লোকজন সবাই ভালো, খুব মজা করছি, নাচ করছে সবাই। এখন স্ন্যাক্স খাচ্ছি। আমি অর্পিতা লাহিড়ী, পেশায় সাংবাদিক, ফুড ব্লগার এবং ট্রাভেল ব্লগার। এফডিবি ফুড ড্রিঙ্কস বিয়ন্ড আমার দ্বিতীয় পরিবার। বিভিন্ন তাদের যে ইভেন্ট হয় সেখানে আসি। আজকে ফুলেশ্বর শেষ বাংলায় চলে এসেছি, এই উলুবেড়িয়া অঞ্চলে। ভীষণভাবে উপভোগ করছি সবার সঙ্গে খাওয়া দাওয়া, মজা, আনন্দ, নাচ গান, একদম মন ভরে এনজয় করছি। হ্যালো, আমি দীপান্বিতা।
আমার এফডিবির প্রথম পিকনিক। শতাক্ষী আমাকে ইন্ট্রোডিউস করেছিল গ্রুপের সাথে। আমার খুব বেশি দিন হয়নি, বাট আই ডিডন্ট ফিল যে মানে আমি এই গ্রুপের সাথে একদম নতুনভাবে জড়িত, তা নয়। এত ওয়ার্ম আর পিকনিক তো অ্যাবসলিউটলি অসম, কিছু বলার নেই, খুব সুন্দর। আই এম এনজয়িং দ্য তোপসে ফ্রাই, দারুণ লাগছে। এফডিবি রকস। খুবই ডিলিশিয়াস স্ন্যাক্স। আমি এখন ভাবছি আরো 2-4টে প্লেট নেব, কিন্তু দেখি পেটে যতটা জায়গা থাকে ততটাই খেতে পারবো। তো লেটস সি। হাই, আমি সোনালি, আমি ফুড ড্রিঙ্কস অ্যান্ড বিয়ন্ডের একজন অ্যাডমিন। আমরা এই পিকনিকটার জন্য সারা বছর বসে থাকি। 1 বছর ধরে করার পর এই বছর আমরা একটা মাইলস্টোন পেরিয়ে ফেলেছি। আমরা এতদিন 60 জন 65 জন নিয়ে করতাম, এইবার প্রথমবার 110+ লোক নিয়ে আমরা পিকনিক করছি। প্রথমত সেটা একটু ভয়ের কারণ ছিল, তবে এখানকার মেম্বাররা এত আন্তরিক, তারা আমাদের ভয় কাটিয়ে দিয়েছেন আর আমাদের ভুল ত্রুটি ওনারা নিজ গুণে মাফ করে দিচ্ছেন। আর বাকি খাবার দাবার অন্যরা নিশ্চয়ই বলে দেবে। আমি আজকে মাছ খাচ্ছি। বেসিক্যালি আমি মাছ খাই না, আমার ভালো লাগছে সেটা। আমার জন্য এটুকুই যথেষ্ট যে খাবার সবাই এনজয় করছে, আমিও করছি। পাতে লেবু লঙ্কা পড়ে গেল। আরে বাবা, এবার আলু ভাজা, গরমা গরম ভাত, ব্যাস। আরেকটু আমরা শুরু করছি। গরমা গরম ভাত, ডাল, আলু ভাজা। ডালটা আবার সবজি দিয়ে, গাজর পাচ্ছি, কড়াইশুঁটি, ফুলকপি, পনির। বাহ, এবার গরমা গরম বেগুনি। হ্যাঁ, আমাকে দিয়ে দিন। বেগুনিটা শুধু বেগুন আর বেসন নেই, বেগুনিটা কালো জিরে আছে, ধনেপাতা কুচি আছে, একটু জোয়ান আছে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আছে। টেস্টটা সুপার। বেগুনি আমি খুব পছন্দ করি, তাই দুটো নিয়েছি। ভাজাভুজি এমনিতেই পছন্দ করি, কিন্তু বেগুনিটা দারুণ হয়েছে। দিন ওটা দিন, ব্যাস। তখন কি ছিল? হ্যাঁ, আইবিচি মাছটা খুব পাকা মাছ। কাতলা মাছ যেরকম হওয়া সেরকম। আমার মনে হচ্ছে সবকিছুতেই ধনেপাতার আধিক্য, যে কোনো রান্নাতেই ধনেপাতা, এটা না হওয়া উচিত ছিল। আর মাছটা যেহেতু কালিয়া, একটু মিষ্টি হতে পারত, এটা আমার মত। তো মাছটা কোয়ালিটি অসাধারণ। মাংস, পিকনিকের মাংস, দারুণ গরমা গরম। মাংসটা একটু সেদ্ধ হতো, এই যে মাংসটা সেদ্ধ হতো, মাংস শক্ত থেকে গেছে। আর মাংসর পাতলা ঝোল হওয়ার কথা ছিল আলু দিয়ে, সেই জায়গায় একটু বড্ড বেশি তেল তেলে একটা ঝোল হয়ে গেছে। দেখুন, আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক, এটা পিকনিক।
আনারসের চাটনি মুখটা একদম ছেড়ে গেল। এতে লেবুও দেওয়া আছে। এবং জ্ঞান দিচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। এই যে আমরা মাছ মাংস এত কিছু খেলাম, এই অ্যানিম্যাল প্রোটিনকে না, আমাকে পাপড় নয়, অ্যানিম্যাল প্রোটিনকে কিন্তু খুব ভালোভাবে হজম হতে সাহায্য করে আনারস। অনেকে জানেন শুধু কাঁচা পেঁপের কথা, না, কাঁচা পেঁপের চেয়েও আনারস, তার চাটনি। এমন খেয়েছি, আমার জামা কাপড়ও খেয়েছি, জ্যাকেটে চাটনি। ভীষণ ভালো, নতুন গুড়ের সন্দেশ, আর খুব নরম, বাসি একদমই মনে হচ্ছে না, ফ্রেশ। আর তার উপরে নলেন গুড়ের নলেন গুড়, কি দারুণ খেতে, খুব ভালো। পেট তো একেবারে ভরে গিয়েছে, কিন্তু আজ তার চেয়েও বেশি ভরেছে মন। এই তৃপ্তির কোনো তুলনা নেই। এফডিবি অ্যানুয়াল পিকনিক 2026-এ এই ফুলেশ্বরে এসে যা তৃপ্তি পেলাম, যা আনলিমিটেড আনন্দ আর ফুর্তি হলো, সেটা বলার নয়। আজকের মতো ভোজবাজি এখানেই শেষ। এরপরে আমরা আসব আপনাদের কাছে নতুন একটা এপিসোড, নতুন কোনো চমক নিয়ে। এই ভিডিও, আমাদের এই ইউটিউব চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি শ্রী ভোজনেশ্বর সুরবেক আপনাদের সঙ্গে খুব শিগগিরই আবার দেখা করতে আসছি। নমস্কার, টাটা।